তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির একটি সূত্র এটি নিশ্চিত করে। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন জানিয়ে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছে, আরাফাতকে পেলেই গণ ধরে দেবেন তিনি। গেল বছরের ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনী প্রচারণার সময় হিরো আলমের উপর হামলা চালায় আরাফাত আলীর লোকজন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রংপুরে সবজি বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে গত 20 আগস্ট মামলা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে 2023 সালের জুলাইতে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণ আগে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। একটি হত্যা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট করেনি কোন হত্যা মামলা তাকে আসলে গ্রেফতার দেখানো হবে, যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় যে নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা আমরা দেখেছি। সেই মামলায় তার নাম রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের অন্যান্য যেই নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে একটি মামলা যে রুজু করা হয়েছে। সেই বিভিন্ন মামলায় আমরা মোহাম্মদ আলী আরাফাতের নামও কিন্তু দেখেছি। তবে আজকে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের একটু আসলে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ থেকে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করার জন্য যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কয়েকজন মন্ত্রীর মধ্যে এই মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনিও একজন ছিলেন। এবং তিনিও আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি যে বক্তব্য দিয়েছেন বা শিক্ষার্থীদের সঙ্গে লিয়াজু করার ক্ষেত্রে তিনি তার একটি ব্যর্থতায় কিন্তু প্রকাশ পেয়েছে, এমনটাই দাবি করছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে। তবে যেহেতু কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় সহিংসতার ঘটনায় নিহত হয়েছে, সেই নিহতের ঘটনায় আমরা দেখেছি একাধিক মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালত সহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় কিন্তু আমরা একাধিক মামলায় আসামি হিসেবে দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম। তাকে সে একটি হত্যা মামলায় তাকে আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি আরও একটু তথ্য দিয়ে রাখি, মোহাম্মদ আলী আরাফাতকে গত 12 আগস্ট প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী তাদের মালিকানাধীন যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন ছিল সেটি স্থগিত করার একটা আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, এই নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা আসলে দেখেছি যে মোহাম্মদ আলী আরাফাত সহ আসলে বিভিন্ন মন্ত্রীর কয়েকজনের নামেও কিন্তু আমরা দেখেছি যে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বা তাদের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটু যদি কথা বলে রাখে যে গত জানুয়ারির 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 17 আসন থেকে তিনি নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদে তিনি কিন্তু জায়গা পান। তিনি প্রথমবারই নির্বাচিত হয়ে কিন্তু তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি যেহেতু আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের উপনির্বাচনেও তিনি আসলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। পরে আমরা দেখেছি যে আবারও 2024 সালে যে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা 17 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন আমরা দেখেছি। আরও একটু হিসাব দিয়ে রাখে যে মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তিনি সদস্য ছিলেন। গত 5 আগস্ট রাজধানী সহ দেশের যে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে বা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপর থেকে অনেকের নেতাকর্মী বা মন্ত্রী পরিষদের অনেক নেতাকে আমরা দেখেছি যে গা ঢাকা দিতে, তাদের আসলে বিভিন্ন জায়গা থেকে গা ঢাকা বা পলাতক অবস্থায় কিন্তু আমরা ডিএমপি তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায়। এবং আমরা একাধিক মামলায় দেখেছি, নিউ মার্কেট থানার হত্যা মামলায় দেখেছি, মিরপুর থানায় হত্যা মামলায় দেখেছি, যাত্রাবাড়িতে হত্যা মামলায় দেখেছি, পাশাপাশি আমরা পল্টন থানায় হত্যা মামলা কয়েকটাতে দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম রয়েছে। তাকে আসলে মদতদাতা হিসেবে বা এই যে হত্যাকাণ্ড ঘটেছে, কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে আসলে পৃষ্ঠপোষক বা আর্থিক সহযোগী হিসেবে বা মদতদাতা হিসেবে তাদের নামগুলো আসলে দিয়ে দেওয়া হয়েছে। এমনটাই
সেটাই আসলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মামলার এজাহারে। তবে আজকে তাকে গুলশান থেকে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে একটি হত্যা মামলা। সেই হত্যা মামলাটি আমরা যে 21শে আগস্ট নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়, সেখানে ব্যবসায়ী একজন নিহত হওয়ার ঘটনায় সেই মামলায় কিন্তু আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম সহ আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ সালমান রহমানের নামও কিন্তু আমরা দেখেছি সেই মামলায় নামে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোহাম্মদ আলী আরাফাতের নামগুলো আসলে রয়েছে। মোহাম্মদ আলী আরাফাতের সেই নামে আমরা এই যে 21শে আগস্ট নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় কিন্তু তাকে প্রাথমিকভাবে এখানে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলার যে এজাহার রয়েছে বা তাকে ডিএমপি পক্ষ থেকে যদি আদালতে ফরওয়ার্ডিং আসে মামলা, সে বিষয়ে আরও তথ্য জানা যাবে যে কোন কোন ধারায় তাকে মামলা দেওয়া হয়েছে বা কোন কোন বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে মামলার এজাহারে, সে বিষয়টা আমরা আরও পরবর্তীতে আপডেট জানতে পারবো। তবে এখন পর্যন্ত